শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক নেতারা কেমন আছেন, তাদের দিন কাটছে কিভাবে, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে ভারতে নির্বাসিত আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বর্তমান জীবনযাত্রার চিত্র। প্রতিবেদন অনুসারে সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গত এক বছরে ব্যক্তিগত কোনো শখ বা বিনোদনের সুযোগ পাননি। ভারতে বসেই তিনি দিনরাত দলের জন্য কাজ করে যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্ন দেখছেন। টেলিফোনে দ্য প্রিন্টকে আরাফাত বলেন, হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে গেছে। তার একটিই লক্ষ্য, বাংলাদেশের সবকিছু আবারও ঠিক করা। তার এখন কোনো শখ নেই, খেলাধুলা বা বিনোদনেরও সময় নেই। তিনি আরো বলেন, তার ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই। মাঝে মাঝে বিভ্রান্ত হন এখন ভোর না সন্ধ্যা। তার প্রতিদিনের জীবন হলো শুধু কাজ, কাজ আর কাজ। প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনীতিবিদ নন, হাসিনা সরকারের পতনের পর প্রায় ২,০০০-এর বেশি সাংবাদিক ও সরকারি কর্মকর্তাও ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের এই নির্বাসিত জীবনের ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। ঢাকার একজন তরুণ সাবেক এমপি জানান, তিনি দিল্লিতে মাথার চুল গজানোর চিকিৎসা করিয়েছেন। কক্সবাজারের সাবেক এক এমপি জানান, তিনি ও আরেকজন এমপি মিলে একটি ফ্ল্যাটে থাকছেন। সেখানে তারা নিয়মিত নামাজ আদায়, জিম এবং মাঝে মাঝে নিজেরাই রান্না করে দিন পার করছেন। সংবাদ মাধ্যমে দ্য প্রিন্ট বলেছে, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই কলকাতার উপকণ্ঠে অবস্থিত পরিকল্পিত উপশহর নিউ টাউনে থাকছেন। প্রশস্ত রাস্তা, সহজে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়ার সুবিধা, শপিং মল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় এলাকাটি তাদের জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।